হ্যালো বন্ধুরা, আজকে আবারও নিয়ে এসেছি এমন একটা মজার টেস্ট যেখানে অনেকেই বলবে, আরে এটা আমার সাথেই তো মিলে গেছে। তবে একটা কথা, যারা 10 মিনিট ধরে কোনো হার্ট বাজবে সেটা নিয়েই ভাববে, তারা আগে এক গ্লাস পানি খেয়ে আসুন, কারণ এখানে বেশি চিন্তা করলে টেস্ট কাজ করবে না। এখন স্ক্রিনে থাকা 5টি হার্টের মধ্যে যেটা প্রথম আপনার চোখে পড়েছে সেটাই বেছে নিন। কি বন্ধুরা, বেছে ফেলেছেন তো? তাহলে চলুন সামনে দেখি আপনার জন্য কি অপেক্ষা করছে। যদি 1 নম্বর লাল হার্ট বেছে নিয়ে থাকেন তাহলে প্রথমেই আপনাকে অভিনন্দন। তবে একটা কথা বলি, আপনি কি সেই মানুষ যে আমি ঠিক আছি বলে তারপর একা বসে 30 মিনিট ধরে একই বিষয় নিয়ে চিন্তা করেন? আর যদি কেউ আপনাকে শুধু ঠিক আছে লিখে রিপ্লাই দেয়, তাহলে আপনার মাথার ভেতর যেন পুরো একটা সিনেমা শুরু হয়ে যায়। সে কি রাগ করেছে? আমি কি কোনো ভুল বলেছি, নাকি ইচ্ছা করেই এমন করছে? সত্যি বলতে, আপনার মনটা খুব সংবেদনশীল। আপনি সহজে কাউকে বিশ্বাস করেন না, কিন্তু একবার যদি কাউকে নিজের মানুষ বলে মেনে নেন, তাহলে তার জন্য অনেক কিছু করতে রাজি থাকেন। আপনার সবচেয়ে বড় গুণ হলো আপনি মানুষের ছোট ছোট ভালো কাজও মনে রাখেন। কিন্তু দুঃখের বিষয়, অনেক সময় আপনি এমন মানুষকেও গুরুত্ব দেন যে আপনার মূল্যই বোঝে না। এবার একটু রোস্টিং করি। আপনি অনেক সময় এমন মানুষের জন্য অপেক্ষা করেন যে অনলাইনে থেকেও আপনার মেসেজের রিপ্লাই দেয় না। তারপর নিজেই নিজেকে বুঝিয়ে বলেন, না না, ও নিশ্চয়ই খুব ব্যস্ত ছিল। আসলে আপনি মানুষকে হারাতে চান না, তাই নিজের কষ্টটাও অনেক সময় লুকিয়ে রাখেন। এখন আসি তার মনের কথায়। যে মানুষটাকে আপনি নিয়ে ভাবছেন, সে আপনার সম্পর্কে খারাপ কিছু ভাবে না, বরং আপনার শান্ত স্বভাব, আন্তরিকতা এবং যত্ন নেওয়ার অভ্যাস তার ভালো লাগে। তবে সে হয়তো সব অনুভূতি মুখে প্রকাশ করতে পারে না, তাই মাঝে মাঝে আপনাকে মনে হয় সে আপনাকে গুরুত্ব দেয় না, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। আগামী কিছুদিনের মধ্যে এমন একটি সুযোগ আসতে পারে যেখানে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি কমে যাবে, অথবা নতুন করে যোগাযোগের সম্ভাবনা তৈরি হবে। তবে মনে রাখবেন, সবসময় অন্যের খুশির জন্য নিজেকে বদলে ফেলবেন না, কারণ যে মানুষ সত্যিই আপনাকে মূল্য দেয়, সে আপনাকে যেমন আছেন তেমনভাবেই গ্রহণ করবে। শেষে একটা প্রশ্ন, এই রিডিংটা আপনার সঙ্গে কতটা মিলল? যদি 70% 80% মিলেও যায়, তাহলে কমেন্টে শুধু লিখুন 1 নম্বর হার্ট। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, এবং এমন আরও মজার মাইন্ড টেস্ট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি যদি 2 নম্বর নীল হার্ট বেছে নিয়ে থাকেন, তাহলে এই অংশটি মনোযোগ দিয়ে শুনুন। প্রথমেই একটা প্রশ্ন, আপনি কি সেই মানুষ যে রাতে 5 মিনিটের জন্য মোবাইল হাতে নেন আর চোখের পলকে 1.5 ঘন্টার রিলস দেখে ফেলেন, তারপর বলেন আজও কাজটা কাল থেকে শুরু করব? যদি এমন হয়ে থাকে, তাহলে চিন্তা করবেন না, আপনি একা নন। আপনার সবচেয়ে বড় গুণ হলো আপনি খুব বন্ধুত্বপূর্ণ একজন মানুষ। নতুন মানুষের সঙ্গে সহজেই মিশে যেতে পারেন। আপনার হাসি, কথা বলার ধরন এবং ইতিবাচক মনোভাব অনেকের ভালো লাগে। তবে একটা ছোট্ট সমস্যা আছে, আপনি সবাইকে খুশি রাখতে গিয়ে অনেক সময় নিজের কথাই ভুলে যান। কেউ যদি আপনার কাছে সাহায্য চায়, আপনি না বলতে পারেন না, পরে নিজেরই অসুবিধে হলেও মুখে কিছু বলেন না। এবার একটু রোস্টিং করি। আপনি এমন একজন মানুষ যিনি 10 মিনিট আগে কোথায় মোবাইল রেখেছেন সেটা ভুলে যান, কিন্তু 4 বছর আগে কে কি বলেছিল সেটা আজও পরিষ্কার মনে আছে। আর কেউ যদি বলে একটা জরুরি কথা ছিল, তারপর আর রিপ্লাই না দেয়, তাহলে আপনার মাথায় 200টা গল্প তৈরি হয়ে যায়। এখন আসি তার মনের কথায়। যে মানুষটির কথা আপনি ভাবছেন, সে আপনাকে খুব ভরসাযোগ্য একজন মানুষ হিসেবে দেখে। সে মনে করে আপনার সঙ্গে কথা বললে মনটা হালকা হয়ে যায়। হয়তো সে সবসময় নিজের অনুভূতি প্রকাশ করতে পারে না, কিন্তু আপনার উপস্থিতি সে অনুভব করে। সে মনে মনে চায় আপনার সঙ্গে সম্পর্কটা আরও সুন্দর এবং আরও শক্তিশালী হোক। আগামী দিনে এমন একটি সুযোগ আসতে পারে যেখানে আপনাদের মধ্যে দূরত্ব কমবে বা নতুন করে কোনো ভালো যোগাযোগ শুরু হবে। তবে একটা পরামর্শ, সবাইকে খুশি রাখতে গিয়ে নিজের স্বপ্ন, নিজের সময় এবং নিজের মানসিক শান্তিকে কখনো অবহেলা করবেন না। মনে রাখবেন, যে মানুষ নিজের মূল্য বোঝে, অন্যের কাছেও তার মূল্য বেড়ে যায়। এখন বলুন তো, এই রিডিং আপনার সঙ্গে কতটা মিলল? যদি মনে হয় অনেকটাই মিলে গেছে, তাহলে কমেন্টে লিখুন 2 নম্বর হার্ট। আপনি যদি 3 নম্বর সবুজ হার্ট বেছে নিয়ে থাকেন,
তাহলে এই অংশটি আপনার জন্য। প্রথমেই একটা প্রশ্ন, আপনি কি সেই মানুষ যে রাতে ঘুমানোর আগে ঠিক করে কাল সকাল 6টায় উঠব, ব্যায়াম করব, পড়াশোনা করব, সব কাজ শেষ করব, তারপর সকালে অ্যালার্ম বাজতেই বলেন আর 5 মিনিট, আর সেই 5 মিনিট কখন যে 1 ঘন্টা হয়ে যায় সেটা আপনি নিজেও বুঝতে পারেন না? যদি এমন হয় তাহলে অভিনন্দন, আপনি একদম 3 নম্বর হার্টের মানুষ। আপনার ভেতরে অনেক স্বপ্ন আছে, আপনি বড় কিছু করতে চান, কিন্তু সব সময় নিজের পরিকল্পনা সবার কাছে বলেন না। আগে কাজটা শেষ করতে চান, তারপর সবাইকে চমকে দিতে ভালোবাসেন। আপনি শান্ত, ধৈর্যশীল এবং ভদ্র স্বভাবের। অযথা ঝগড়া বা তর্কে জড়াতে পছন্দ করেন না, কিন্তু কেউ যদি আপনার বিশ্বাস ভেঙে দেয় তখন আপনি চুপচাপ সরে যান। দ্বিতীয় সুযোগ খুব কম মানুষই পায়। এবার একটু রোস্টিং করি। আপনি এমন একজন মানুষ যিনি অনলাইনে 3 ঘন্টা থাকতে পারেন, কিন্তু কারোর মেসেজের রিপ্লাই দিতে 3 দিন লেগে যায়। তারপর আবার বলেন, আরে আমি তো মেসেজটাই দেখিনি, কিন্তু রিলস সবে দেখা হয়ে গেছে। আর একটা মজার ব্যাপার, আপনি অনেক সময় ছোট ছোট বিষয় নিয়েও এত বেশি ভাবেন যে শেষে নিজেরই মাথা ঘুরে যায়। এখন আসি তার মনের গোপন কথায়। যে মানুষটির কথা আপনি ভাবছেন সে আপনাকে একজন সৎ এবং ভরসাযোগ্য মানুষ হিসেবে দেখে। হয়তো সে সবসময় আপনার সঙ্গে যোগাযোগ করে না, কিন্তু আপনার কথা তার মনে আসে। আপনার সরলতা, সম্মান দিয়ে কথা বলার অভ্যাস এবং অন্যের পাশে দাঁড়ানোর মানসিকতা তার ভালো লাগে। সে হয়তো এখন নিজের কিছু দায়িত্ব বা সমস্যার কারণে সব কথা প্রকাশ করতে পারছে না, কিন্তু আপনার প্রতি তার নেতিবাচক ধারণা নেই। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এমন একটি সুযোগ আসতে পারে যেখানে নতুন কোনো পরিচয়, পুরনো কারোর সঙ্গে যোগাযোগ অথবা কোনো সুখ খবর আপনার মন ভালো করে দিতে পারে। তবে একটা কথা মনে রাখবেন, আপনার সবচেয়ে বড় শত্রু অন্য কেউ নয়, অতিরিক্ত দুশ্চিন্তা। সবকিছু নিয়ে এত বেশি ভাববেন না। অনেক সময় জীবন সবচেয়ে সুন্দর চমকগুলো দেয় যখন আমরা একটু স্বাভাবিক থাকি। শেষে একটা প্রশ্ন, এই রিডিংটা আপনার সঙ্গে কতটা মিলল? যদি মনে হয় অনেকটাই মিলে গেছে, তাহলে কমেন্টে লিখুন 3 নম্বর হার্ট। আপনি যদি 4 নম্বর হলুদ হার্ট বেছে নিয়ে থাকেন, তাহলে এই অংশটি একদম মন দিয়ে শুনুন। প্রথমেই একটা প্রশ্ন, আপনি কি সেই মানুষ যে অনলাইনে কিছু কিনতে যায় শুধু দেখব বলে, তারপর কার্টে 12টা জিনিস যোগ করে কিন্তু শেষে একটা জিনিসও কেনে না? অথবা পড়তে বসে ভাবেন 5 মিনিট ইউটিউব দেখে শুরু করি, তারপর হঠাৎ দেখেন 2 ঘন্টা কোথায় চলে গেছে বুঝতেই পারেননি? যদি এমন হয় তাহলে আপনি একদম 4 নম্বর হার্টের মানুষ। আপনার ভেতরে অসাধারণ সৃজনশীলতা আছে। নতুন কিছু শেখা, নতুন আইডিয়া ভাবা এবং বড় বড় স্বপ্ন দেখা আপনার স্বভাব। আপনি বিশ্বাস করেন একদিন না একদিন নিজের পরিশ্রমে সফল হবেন, আর এই বিশ্বাসই আপনাকে অন্যদের থেকে আলাদা করে। তবে একটা ছোট সমস্যা আছে, আপনি অনেক সময় কাজ শুরু করার আগে এত বেশি পরিকল্পনা করেন যে কাজ শুরু করতেই দেরি হয়ে যায়। এবার একটু রোস্টিং করি। আপনি এমন একজন মানুষ যিনি রাত 11টায় বলেন আজ তাড়াতাড়ি ঘুমাবো, তারপর রাত 2টায় বসে পুরনো ভিডিও, রিলস আর কমেন্ট পড়তে থাকেন, তারপর সকালে উঠে বলেন আজকে কেন এত ঘুম পাচ্ছে। আর একটা ব্যাপার, আপনি অনেক সময় মানুষের মুখের হাসি দেখে ভাবেন সব ঠিক আছে, কিন্তু নিজের কষ্টের কথা কাউকে সহজে বলেন না। এখন আসি তার মনের গোপন কথায়। যে মানুষটির কথা আপনি ভাবছেন সে আপনাকে একজন ইতিবাচক এবং অনুপ্রেরণাদায়ক মানুষ হিসেবে দেখে। আপনার উপস্থিতি তার ভালো লাগে। আপনার সঙ্গে কথা বললে তার মন হালকা হয়। হয়তো সে সবসময় সেটা প্রকাশ করে না, কিন্তু আপনার জন্য তার মনে আলাদা সম্মান রয়েছে। আগামী কিছুদিনের মধ্যে আপনার জীবনে একটি নতুন সুযোগ, নতুন পরিচয় বা এমন একটি ঘটনা ঘটতে পারে যা আপনাকে নতুন করে আত্মবিশ্বাস দেবে। তবে একটা পরামর্শ, শুধু স্বপ্ন দেখলেই হবে না, সেই স্বপ্ন পূরণের জন্য আজ থেকেই ছোট ছোট পদক্ষেপ নিতে হবে। মনে রাখবেন, ভাগ্য তাদেরই সাহায্য করে যারা নিজের চেষ্টা চালিয়ে যায়। এখন বলুন তো, এই রিডিংটা আপনার সঙ্গে কতটা মিলল? যদি মনে হয় অনেকটাই মিলেছে, তাহলে কমেন্টে লিখুন 4 নম্বর হার্ট।
আপনি যদি 5 নম্বর বেগুনি হার্ট বেছে নিয়ে থাকেন তাহলে এই অংশটি একদম মন দিয়ে শুনুন। প্রথমেই একটা প্রশ্ন, আপনি কি সেই মানুষ যে সবাইকে বলে আমার কিছু যায় আসে না, কিন্তু রাতে ঘুমানোর আগে সেই একই ঘটনাটা 20 বার মনে করে? আর কেউ যদি হঠাৎ করে আপনার মেসেজের রিপ্লাই দিতে দেরি করে, আপনি মুখে বলেন ঠিক আছে ব্যস্ত থাকবে, কিন্তু মনে মনে পুরো গোয়েন্দাগিরি শুরু হয়ে যায়। যদি এমন হয় তাহলে আপনি একদম 5 নম্বর হার্টের মানুষ। আপনি বাইরে থেকে খুব শান্ত, আত্মবিশ্বাসী এবং একটু রহস্যময়। সবাই ভাবে আপনি খুব শক্তিমনের মানুষ, কিন্তু সত্যিটা হলো আপনার মনটা অনেক নরম। আপনি শুধু নিজের অনুভূতিগুলো সহজে প্রকাশ করেন না। আপনি খুব বেছে বেছে মানুষকে নিজের জীবনে জায়গা দেন, তাই সবাই আপনার বন্ধু হতে পারে না, কিন্তু যাদের আপনি নিজের মানুষ ভাবেন তাদের জন্য অনেক দূর পর্যন্ত যেতে পারেন। এবার একটু রোস্টিং করি। আপনি এমন একজন মানুষ যিনি নিজের ফোনের পাসওয়ার্ড 3 বার ভুলে যেতে পারেন, কিন্তু 5 বছর আগে কে কি বলেছিল সেটা একদম পরিষ্কার মনে আছে। আর একটা ব্যাপার, আপনি বলেন আমি আর কারোর ওপর আশা রাখি না, তারপর আবার প্রতি 5 মিনিটে ফোন চেক করেন কোনো মেসেজ এসেছে নাকি। এখন আসি তার মনের গোপন কথায়। যে মানুষটির কথা আপনি মনে মনে ভাবছেন, সে আপনাকে সাধারণ মানুষ হিসেবে দেখে না। সে মনে করে আপনি অন্যদের থেকে আলাদা। আপনার ব্যক্তিত্ব, আত্মসম্মান এবং নিজের মতো থাকার অভ্যাস তাকে আকৃষ্ট করে। হয়তো সে সবসময় আপনার কাছে নিজের অনুভূতি প্রকাশ করতে পারে না, কিন্তু আপনার প্রতি তার সম্মান আছে, আর সুযোগ পেলে সে আপনার সঙ্গে আরও ভালো সম্পর্ক গড়ে তুলতে চাইতে পারে। তবে মনে রাখবেন, মানুষের মন সময়ের সঙ্গে বদলতে পারে, তাই এটিকে নিশ্চিত ভবিষ্যৎবাণী নয়, বরং একটি মজার ব্যক্তিত্ব ভিত্তিক রিডিং হিসেবে দেখুন। আর আপনার জন্য একটা ছোট্ট পরামর্শ, সবসময় নিজের অনুভূতিগুলো লুকিয়ে রাখবেন না। কখনো কখনো নিজের মনের কথা সঠিক মানুষের কাছে বলাও সাহসের পরিচয়। শেষে একটা প্রশ্ন, এই রিডিংটা আপনার সঙ্গে কতটা মিলল? যদি মনে হয় অনেকটাই মিলে গেছে, তাহলে কমেন্টে লিখুন 5 নম্বর হার্ট। তো বন্ধুরা, আজকের হার্ট চয়েস মাইন্ড টেস্ট এখানেই শেষ। বলুন তো, আপনি কোন নম্বরের হার্ট বেছে নিয়েছিলেন, আর তার রিডিং আপনার জীবনের সঙ্গে কতটা মিলেছে? অবশ্যই কমেন্টে লিখে জানান। তবে একটি কথা মনে রাখবেন, এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে বলা বিষয়গুলো কোনো নিশ্চিত ভবিষ্যৎবাণী বা বৈজ্ঞানিক পরীক্ষা নয়, এগুলো একটি মজার পার্সোনালিটি টেস্ট মাত্র। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের পরিশ্রমকে সার্থক করুন। আর এমন আরও নতুন নতুন মাইন্ড টেস্ট, পার্সোনালিটি কুইজ এবং মজার চ্যালেঞ্জ দেখতে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। আপনার একটি লাইক, একটি কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে খুব শীঘ্রই আরেকটি নতুন ও দারুণ মজার ভিডিও নিয়ে।